নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি শিকাগো থেকে। হ্যাঁ জানি, আপনাদের সাথে অনেক দিন ধরেই ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না। এক তো সময় করে উঠতেই পারছিলাম না ভিডিও এডিট করার জন্য, আর এখানের ওয়েদার এত আপ ডাউন চলছে যে আমার শরীরটা প্রায় 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। তো চলুন আজকে আর একটা অন্য রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমার বড় মেয়ের স্কুলে ওপেন হাউস ছিল। ইন্ডিয়ার স্কুলগুলোতে যেরকম এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 1 বছরের সেশন হয়, সেরকম কিন্তু এখানে সেশন শুরু হয় না। এখানে স্কুলগুলোতে সেশন শুরু হয় মিড অগস্ট থেকে, আর 9 মাসের সেশন এখানে থাকে, অর্থাৎ পরের বছর মে মাসে সেই সেশন কমপ্লিট হয়। আমেরিকার স্কুলগুলোতে এই প্রত্যেকটা বছরে এই ওপেন হাউসের ব্যবস্থা করা হয়। বাচ্চারা পুরো বছর ধরে স্কুলে কি কি পড়াশোনা করেছে, কি কি অ্যাক্টিভিটি করেছে, কি কি প্রজেক্ট ওয়ার্ক করেছে, সেই সমস্ত কিছু প্যারেন্টসদের সাথে শেয়ার করা হয়। তো চলুন কথা বলতে বলতে চলে এসেছি আমার মেয়ের স্কুলে। এলিমেন্টারি স্কুলটার ঠিক পাশে আমার মেয়ের মিডল স্কুল। এখন এবছর ও 6 থেকে 7 গ্রেডে উঠবে। তো এইটাই হচ্ছে লাস্ট মান্থ ওদের স্কুলের, তো সেই জন্য এই ওপেন হাউসের ব্যবস্থা করা হয়েছিল। তো ওপেন হাউসের সাথে সাথে এখানে স্কুলে যে বাচ্চারা ব্যান্ড বা অর্কেস্ট্রার সাথে যুক্ত আছে তাদের নিয়েও একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। তো ওপেন হাউসের সাথে সাথে ওটাও দেখতে এসেছিলাম। আরও বিশেষত পিহুর কিছু বন্ধুরা এখানে পারফর্ম করছিল বলে আরও এক্সাইটেড ছিল ও। এখানে প্রত্যেকটা স্কুলগুলোতেই কিন্তু এরকম ডাবল ডোর থাকে, আর স্কুল টাইমে এই ডোরগুলো কিন্তু কমপ্লিটলি লক থাকে। ওদের এই প্রোগ্রামটা মূলত হচ্ছিল ওদের জিম রুমে, যেখানে ওদের পিই আর স্পোর্টসের ক্লাসগুলো হয়ে থাকে। তো চলুন জিমের গ্যালারিতে আমরা বসে পড়েছি। আরও বিশেষত এই প্রোগ্রামটা দেখার জন্য আরও বেশি ইন্টারেস্টেড ছিল, সেটা পরে জানতে পেরে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। চলুন আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন শুনে। আজ প্রায় নিজের দেশ থেকে দূরে আছি, প্রায় 2 বছর হতে চলল। তো এতগুলো দিন পরে দেশের বাইরে আমেরিকার মতো জায়গায় নিজের দেশের এত সুন্দর গান দুটো শুনলে কার না মন ভরে ওঠে বলুন।
চলুন, প্রোগ্রাম তো চলতেই থাকবে। এখনও ওপেন হাউস বাকি আছে, মেয়ের ক্লাসগুলো দেখা এখনও বাকি আছে। এখানে জানেন তো, আমাদের যেরকম উঁচু ক্লাসগুলোতে টিচার স্টুডেন্টের কাছে আসে ক্লাস করানোর জন্য, এখানে কিন্তু সেরকম নিয়ম নেই। এখানে টিচাররা ক্লাসরুমে থাকে আর স্টুডেন্টদের যেতে হয় সেই ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তো সবার প্রথমে গেলাম ওদের পিয়ানো রুমে, যেখানে ওদের পিয়ানো লেসন দেওয়া হয়। নেক্সট এখন আমরা যাচ্ছি স্কুলের লাইব্রেরিতে। পিহু যেহেতু রেগুলার স্কুলে আসে, সেজন্য ওর কাছে এই স্কুল রুমগুলো সহজে চেনা হয়ে গেছে। কিন্তু আমি যতবারই এই স্কুলে আসি যেন আমার পুরো স্কুলটাই গোলক ধাঁধা লাগে। কোন রাস্তা দিয়ে কোন ক্লাসরুমে যাচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারি না। আমেরিকার এই প্রত্যেকটা স্কুলেই কিন্তু এত বড় বড় লাইব্রেরি থাকে, আর এখানে জানেন তো, হ্যান্ডরাইটিং স্কিলের থেকে রিডিং স্কিলকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমার মেয়ে যেহেতু ইন্ডিয়া থেকে 4th গ্রেড পর্যন্ত কমপ্লিট করে এসেছিল, সেজন্য ওর রাইটিং স্কিলটা যথেষ্টই ভালো আছে, কিন্তু তার তুলনায় এখন যেন বই পড়ার প্রতি ওর অনেক আগ্রহ বেড়েছে। এই লাইব্রেরিতে শুধুমাত্র সাবজেক্ট রিলেটেড বই যে শুধু পাওয়া যায় এমনটা না, এখানে কমিক বুক, গল্পের বুক, আরও বিভিন্ন রকমের ম্যাগাজিন, এইসব বইও রাখা থাকে। এই লাইব্রেরিগুলোতে বইয়ের পাশাপাশি এরকম সুন্দর বসার ব্যবস্থাও করা, যেখানে স্টুডেন্টরা বসে ভালো করে পড়াশোনা করতে পারে। আর ভালো ভালো সোফা পেয়ে আমার ছোট মেয়ে তার মধ্যে একটু শুয়েও নিল। লাইব্রেরি থেকে বেরিয়ে নেক্সট ক্লাসে যাওয়ার আগে স্কুলের করিডোরের এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে দেখতে পেলাম স্কুলের সমস্ত বাচ্চাদের ছবি এখানে লাগানো। স্কুলের বাচ্চারা পুরো বছর ধরে যে যে ইভেন্টে পার্টিসিপেট করেছে, সেটা স্পোর্টস হোক বা হ্যালোইন হোক, সবার ছবি এখানে লাগানো রয়েছে। পিহুরও দুটো ছবি ওখানে দেখতে পেলাম। আর এটা হচ্ছে ওদের স্কুলের লকার। প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে লকার অ্যাসাইন করা হয়, সেই লকারে ওদের যাবতীয় জিনিসপত্র ওরা ঢুকিয়ে রাখতে পারে স্কুলের। লকারের ঠিক পাশেই রুমটাই ছিল ওদের সোশ্যাল স্টাডিজের রুম। আর এই যে টেবিলের মধ্যে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা প্রজেক্ট ওয়ার্ক রাখা ছিল। তুই এঁকেছিলি Triton is the what planet? Yes, I know. Compared to others, you drew nicely. এটা দেখো না, just masterpiece. Don't touch it. সোশ্যাল স্টাডিজের ক্লাস থেকে বেরিয়ে এসে নেক্সট আমরা ক্লাসে আসলাম ওর ম্যাথ ক্লাসে। এই ক্লাসরুমগুলোতে ঢুকে সবচেয়ে যেটা বেশি ভালো লাগলো, প্রত্যেকটা রুম যেন নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো গোছানো। আর এখানে টিচারদের যেমন একটা আলাদা পার্সোনাল ডেস্ক আছে, যেখানে টিচার তার নিজের যাবতীয় জিনিসপত্র রাখতে পারে, সেরকম স্টুডেন্টরাও কিন্তু নিজেদের মেমোরিজগুলো এখানে এনে যত্ন সহকারে সাজিয়ে রাখতে পারে। এই যে এটি হলো টিচারের বসার জায়গা। দেখুন কি সুন্দর পরিপাটি করে যত্ন করে গোছানো জায়গাটা। আর এখানে মেন লাইব্রেরির পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ছোট ছোট করে লাইব্রেরি আছে, যেখান থেকে বাচ্চারা তাদের পছন্দের বই কিন্তু নিয়ে যেতে পারে। এবারে যে ক্লাসরুমটিতে এসেছি সেটা হচ্ছে ওর ইএলএ ক্লাস, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস। এই ক্লাসরুমগুলোতে কিন্তু প্রত্যেকটা বাচ্চার নিজস্ব অ্যাসাইন সিট থাকে। সেই সিট ছাড়া ওরা অন্য যে কোনো ইচ্ছা মতো সিটে গিয়ে বসতে পারে না, একমাত্র টিচারই সেই সিটটা চেঞ্জ করতে পারে। আর সেই অনুযায়ী এই টেবিলগুলোতে তাদের প্রজেক্ট ওয়ার্কগুলো রাখা ছিল। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটিতে কতগুলো বই রাখা। এই ছোট লাইব্রেরিগুলো থেকেও কিন্তু বাচ্চারা তাদের নিজের পছন্দ মতো বই বাড়িতে নিয়ে আসতে পারে।
এখানে এই দেয়ালগুলোর মধ্যে যাবতীয় যে কাগজপত্র লাগানো দেখছেন সেগুলো সমস্ত কিন্তু স্টুডেন্টদের প্রজেক্ট ওয়ার্ক। আর এখানে পড়াশোনার সিস্টেমে বুকসের পাশাপাশি বিশেষ করে লাইফ প্রজেক্ট ওয়ার্কের উপরে বেশি জোর দেওয়া হয়। কিন্তু ফ্যাশন শো। ও তো মনে আছে আমি তোমাকে বললাম জামা কাপড় নিয়ে যেতে হবে। ওকে। এবার চলে এসেছি ওর স্প্যানিশ ক্লাসরুমে। এখানে এলিমেন্টারি কমপ্লিট করার পরেই যখনই বাচ্চারা মিডল স্কুলে যায় অর্থাৎ 6th গ্রেডে যায় তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটার পাশাপাশি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজও ওদের পড়তে হয়। আর এদিকে আমার ছোট মেয়ে এতটাই কথা বলে যে ক্লাসরুমে ঢুকে প্রত্যেকটা টিচারের সাথে এত বকবক করেছে যে আমার মাথা খারাপ হয়ে গেছিল। Okay. You're done? See you mañana. Thank you. Bye. Adios. এবার ফাইনালি আমরা যাচ্ছি সবার শেষ ক্লাসরুমে, সেটা হচ্ছে সায়েন্সের ক্লাসরুম। আমি আগেও যেটা বললাম এখানে কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্থাৎ বুক রিলেটেড পড়াশোনার পাশাপাশি লাইফ প্রজেক্ট ওয়ার্ক আর এক্সপেরিমেন্টের ওপরেও কিন্তু খুব জোর দেওয়া হয়। বাচ্চাদের বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেওয়া হয় যে ওই সায়েন্সের প্রজেক্টটা কিভাবে কাজ করছে। Molecules. Nice. And then it falls down because it's cooler up there. And the air particles slow down. And they shrink. I'm so Good smart. experiment. Space in between them. Yeah. It's a good experiment. You look like your mom. I'm sure people tell you this. Yes. You have the same smile. Thank you. You have a good future for you. You're gonna age well. Thank you. You look like your sister too. My sister looks more like my dad. Yeah. I know. They both look like same? No, I think she looks like you, and I. Yeah, everybody says that. She's look You're like me. 5. Wow. People used to call me my yeah. Your sister? No. So wait, I'm your older sister. you start kindergarten. She's starting kindergarten this year. I have a. Can I guess? I'm starting kindergarten in August. Very cool. Can I guess that you like Minnie Mouse? I like Minnie Mouse. You know why I think you like Minnie Mouse? Yeah, dude. I wonder. I think it's because of your bow. This and her shirt. All kinds of stuff over there. It's Miss Kayford. Yes, her name's Miss Ford. It's Miss. দেখতেই পারলেন আমার ছোট মেয়ে কতটা পরিমাণে কথা বলতে ভালোবাসে। যে কোনো মানুষের সাথে ও অনেকক্ষণ ধরে কথা বলতে পারে। আর এখানে ওর টিচার বলছিল আমার বড় মেয়েকে নাকি আমার মতো দেখতে। আমার হাসি, কথা বলা সমস্ত কিছুই একদমই সেম। পুরো বছর ধরে আমরা তো এদের স্কুলে সেরকমভাবে ভিজিট করতে পারি না, কিন্তু এই একটা ওপেন হাউসের মাধ্যমে কিন্তু ওরা পুরো বছরে কি কি শিখেছে, কিভাবে শিখেছে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হয় এই ওপেন হাউসে গিয়ে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই।